দর্শক, ভোটার তালিকা হালনাগাদের বিষয়ে জানাতে ময়মনসিংহ থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী ইলিয়াস আহমেদ। ইলিয়াস, ময়মনসিংহে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম পুরোদমে শুরু হয়েছে কিনা, পরিস্থিতি কি দেখছেন, বিস্তারিত জানাবেন। ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম কিন্তু আজকে থেকে শুরু হয়েছে। অর্থাৎ আমরা দেখেছি ময়মনসিংহের 13টি উপজেলায় একযোগে সেই কার্যক্রম শুরু হয়েছে। এতে করে সাধারণ ভোটার অর্থাৎ নতুন ভোটার যারা আছে তাদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনাও কিন্তু লক্ষ্য করা গেছে এবং তারা কিন্তু নিজেরাই কিন্তু তাদের যে প্রয়োজনীয় কাগজপত্র রয়েছে সেই কাগজপত্রগুলো তথ্য সংগ্রহকারী এবং সুপারভাইজার যারা রয়েছেন তাদেরকে কিন্তু তারা সেগুলো দিচ্ছেন এবং তারা খুবই আনন্দ প্রকাশ করেছেন এবং তারা বলছেন যে তাদের নতুন ভোটার হয়ে তারা কিন্তু জনপ্রতিনিধি নির্বাচনে তারা ভূমিকা রাখতে চান এবং সেই বিষয়টি কিন্তু তারা বলছিলেন। এবং আমরা দেখেছি যে আজকে ময়মনসিংহ শহর সহ এবং প্রত্যেকটি উপজেলায় কিন্তু তথ্য সংগ্রহকারী এবং সুপারভাইজার যারা আছেন তারা কিন্তু প্রত্যেকের বাড়িতে বাড়িতে যাচ্ছেন এবং সেই তথ্য একেবারেই নির্ভুল তথ্য কিন্তু তারা কিন্তু পূরণ করছেন এবং এছাড়াও রোহিঙ্গারা যেন ভোটার তালিকায় অন্তর্ভুক্ত না হতে পারেন সেই লক্ষ্যে কিন্তু তাদের নির্দেশনা দেওয়া হয়েছে এবং তারা কিন্তু সেই বিষয়টিও কিন্তু একেবারেই নজরদারিতে রাখছেন। আরেকটি বিষয় বলে রাখি যে ময়মনসিংহের 13টি উপজেলায় 4,58,00,000 ভোটার কিন্তু রয়েছে। আমাদেরকে জেলা নির্বাচন কর্মকর্তারা জানিয়েছেন যে 5% ভোটার বৃদ্ধির লক্ষ্যে তাদের যে হালনাগাদ কার্যক্রম সেটি কিন্তু আজকে থেকে শুরু হয়েছে, 3 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। অর্থাৎ 5 ফেব্রুয়ারি থেকে কিন্তু তাদের যে বায়োমেট্রিক মেশিনের মাধ্যমে কিন্তু ভোটারদেরকে নতুন ভোটার হিসাবে অন্তর্ভুক্তিকরণের যে কার্যক্রম সেটি কিন্তু শুরু হবে, সেই বিষয়টি তারা আমাদেরকে জানিয়েছেন এবং তারা বলছেন যে এই অল্প সময়ের মধ্যে ভোটার তালিকা হালনাগাদকরণের যে কার্যক্রম সেটি কিন্তু অত্যন্ত চ্যালেঞ্জিং এবং সেটিকে কিন্তু তারা চ্যালেঞ্জ হিসেবে নিয়েই কিন্তু তাদের কার্যক্রম তারা শুরু করেছেন এবং সেই ক্ষেত্রে কিন্তু সকলের সহযোগিতাও কিন্তু চেয়েছেন নির্বাচন কর্মকর্তারা এবং আমরা দেখেছি এই লক্ষ্যে কিন্তু নির্বাচন কর্মকর্তারা তথ্য সংগ্রহকারী এবং সুপারভাইজার যারা রয়েছেন তাদেরকে কিন্তু বিগত কয়েকদিন ধরেই কিন্তু তারা প্রশিক্ষণ দিয়েছেন এবং নির্ভুল ভোটার তালিকা সংগ্রহের লক্ষ্যে কিন্তু তাদেরকে যে প্রশিক্ষণ দেওয়া হয়েছিল সেই প্রশিক্ষণ অনুযায়ী কিন্তু তথ্য সংগ্রহকারী সুপারভাইজার যারা রয়েছেন তারা কিন্তু প্রত্যেকের বাড়ি বাড়ি যাচ্ছেন এবং তারা কিন্তু শুধু ভোটার তালিকা হালনাগাদ নয় এবং যারা মৃত্যুবরণ করেছেন এবং যারা স্থানান্তরিত হতে চান তাদেরকেও কিন্তু এই আওতায় আনা হচ্ছে এবং সেটিকে কিন্তু খুব নির্ভুলভাবে করার চেষ্টা কিন্তু তারা করছেন এবং আমরা এই বিষয়ে কথা বলেছিলাম জেলা নির্বাচন কর্মকর্তার সঙ্গে। তিনি বলেছেন তারা কিন্তু এটিকে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে তাদের যে কার্যক্রম সেটিকে ত্বরান্বিত করার লক্ষ্যে কিন্তু প্রত্যেকেই নির্দেশনা দেওয়া হয়েছে, বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ করার কার্যক্রম কিন্তু তারা নিয়েছেন। এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে ভোটার তালিকা হালনাগাদ নিয়ে সর্বশেষ তথ্য।